চট্টগ্রামে গুড়ি থেকে ভারী বৃষ্টিপাতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পাহাড় ধসের পূর্বাভাস থাকায় চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ ২৬টি পাহাড়ের বসতি থেকে নিরাপদে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মাইকিং করা হচ্ছে। এদিকে নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ভরা মৌসুমে মাছ শিকারে যেতে পারছে না জেলেরা। অলস সময় পার করছে প্রায় ১০,০০০ জেলে নৌকা ও ট্রলার। উপার্জন না থাকায় মানবেতর জীবনযাপন করছে অনেকে। নোয়াখালীর হাতিয়ায় আবহাওয়ার সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। হাতিয়ার আবহাওয়ার সর্বশেষ অবস্থা আমাদের জানান, আর জেলেদের পরিবার কি বলছে, কি অবস্থা তাদের জানাবেন। জি ধন্যবাদ মারফি আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, দুর্যোগপূর্ণ হওয়ার কারণে হাতিয়াতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে দমকা হওয়া বয়ে যাচ্ছে। অতি বৃষ্টির কারণে গতকালকে থেকে আজ পর্যন্ত অতিবৃষ্টির কারণে হাতিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় নিচু এলাকার রাস্তাঘাট পানি নিচে তলিয়ে যেতে দেখা গেছে। এছাড়া নিম্নচাপের কারণে সাগর খুবই উত্তাল রয়েছে। গত ৩ দিন ধরে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আমি কথা বলেছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সাথে। তিনি আমাকে বলেছেন যে এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় এখনও নৌ চলাচল চলাচলের অনুমতি দেওয়া হয়নি। এছাড়া আপনারা জানেন যে গত 3 দিনে অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার নিজুমদ্বীপ, সরগাছিয়ার ডালচর সহ বিস্তীর্ণ এলাকা অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে। আমি কথা বলছি সরগাছিয়ার বাসিন্দাদের সাথে এবং নিজুমদ্বীপের বাসিন্দাদের সাথে। তারা আমাকে বলছেন অতি বৃষ্টির কারণে নিজুমদ্বীপের প্রধান সড়কটি 2 থেকে 3 ফুট পানির নিচে তলিয়ে গেছে। ভেসে গেছে মানুষের পুকুরের মাছ এবং গবাদি পশু সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এছাড়া হাতিয়ার দুর্যোগপূর্ণ হওয়ার কারণে হাতিয়ার বিভিন্ন ঘাটের প্রায় লক্ষাধিক জেলে মাছ ধরা বন্ধ রেখে তারা তীরে অবস্থান করছে। আমি কথা বলছি জেলেদের সাথে। তারা বলছেন যে বেশ কিছুদিন গত 3 দিন ধরে তারা ঘাটে অলস সময় পার করছেন। মাছ ধরা একেবারে বন্ধ, নদীতে যাওয়ার মতো পরিবেশ বিধে না থাকায় তারা ঘাটে অবস্থান করছেন। আবহাওয়া স্বাভাবিক হলে নদীতে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হলে তারা মাছ ধরায় আবার ব্যস্ত সময় পার করবেন। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে বৈরী আবহাওয়ার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।